এক সময়ের কথা, একটি গ্রামে একটি 10-12 বছরের ছেলে তার মা বাবার সঙ্গে থাকত। ওই ছেলেটি অনেক বছর পর তার ঠাকুরদার বাড়ি যায়। সেখানে গিয়ে সে সবসময় নিজের ঠাকুরদার সঙ্গে খেলতে থাকে। এইভাবেই খেলতে খেলতে একদিন সে তার ঠাকুরদাকে বলে যে, ঠাকুরদা, যখন আমি বড় হব তখন আমি অনেক বেশি সফল হয়ে দেখাবো। আপনি কি আমাকে সফল হওয়ার জন্য কিছু পদ্ধতি বলতে পারবেন? তার ঠাকুরদা একটু হেসে তার দিকে দেখেন আর তাকে হ্যাঁ বলেন। এরপর তিনি তাকে একটি গাছের চারার দোকানে নিয়ে যান, যেখানে অনেক ছোট ছোট চারা গাছ পাওয়া যেত। সেখান থেকে তার ঠাকুরদা দুটি ছোট চারা গাছ কেনেন। এরপর ঘরে ফিরে আসেন। ঘরে আসার পর তিনি ওই চারা গাছ দুটিকে একটি বড় টবের মধ্যে লাগিয়ে দেন। ওই গাছের একটি টবকে ঘরের মধ্যে রেখে দেন আর দ্বিতীয় গাছকে তিনি ঘরের বাইরে লাগিয়ে দেন। এরপর তিনি তার নাতিকে জিজ্ঞাসা করেন যে, তোমার কি মনে হয় কোন গাছটি ভবিষ্যতে খুব ভালোভাবে বড় হয়ে উঠবে? ওই বাচ্চাটি একটু ভাবে এবং তার ঠাকুরদাকে বলে যে, আমরা ঘরের ভেতরে যে গাছটিকে লাগিয়েছি সেটাই ভালোভাবে বড় হয়ে উঠবে, কারণ সে ঘরের ভেতরে সমস্ত সমস্যা থেকে সুরক্ষিত থাকবে। আর যে গাছটিকে আমরা বাইরে লাগিয়েছি তাকে অনেক কিছু সহ্য করতে হবে, যেমন সূর্যের প্রখর রোদ্দুর, ঝড়, বৃষ্টি, বজ্রপাত ও গবাদি পশুর অত্যাচারও তাকে সহ্য করতে হবে। তখন তার ঠাকুরদা একটু হাসেন এবং তাকে বলেন যে, ভবিষ্যতেই দেখা যাক এই দুটি গাছের সঙ্গে কি হয়। এরপর প্রায় 4 বছর পর ওই ছেলেটি আবার তার ঠাকুরদার কাছে যায়। ঠাকুরদাকে দেখার পর সে আবার তাকে জিজ্ঞাসা করে যে, ঠাকুরদা, আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে জীবনে সফল কিভাবে হওয়া যায়। আপনি আমাকে কিছুই বলেননি, কিন্তু আজ আপনাকে বলতেই হবে। তার ঠাকুরদা তাকে একটু হেসে বলেন, অবশ্যই, কিন্তু চলো সবথেকে প্রথমে আমরা ওই দুটি গাছকে দেখি যেগুলো আমরা কয়েক বছর আগে লাগিয়েছিলাম। এটা বলে তার ঠাকুরদা তাকে ওই জায়গাতে নিয়ে যায় যেখানে তারা ঘরের ভেতরে যে গাছটি রেখেছিলেন। তারা দেখে যে ওই ছোট্ট গাছটি এখন অনেক বড় হয়ে গেছে। এরপর তারা ঘরের বাইরে লাগানো ওই গাছটির কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে ওই ছোট্ট গাছটি একটি বিশাল বড় বৃক্ষে পরিণত হয়ে গেছে। তার যে শাখা প্রশাখা ছিল সেগুলো খুবই দীর্ঘ ও মজবুত হয়ে উঠেছে, আর তার ছায়া সামনের খোলা মাঠে পড়ছিল। এখন ওই ছেলেটির ঠাকুরদা তার দিকে দেখেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে, বলো তো, কোন গাছ সবথেকে বড় ও মজবুত হয়ে উঠেছে? কোন গাছটি সবথেকে বেশি সফল হয়ে উঠেছে? ছেলেটি বলে, ওই গাছটি যেটা আমরা ঘরের বাইরে লাগিয়েছিলাম। কিন্তু ঠাকুরদা, এটা কিভাবে সম্ভব হলো? এই গাছ তো অনেক বিপর্যয় সহ্য করেছে, এর উপর অনেক সমস্যা এসেছে, কিন্তু তবুও এই গাছ এত বড় কিভাবে হয়ে উঠল? তার ঠাকুরদা তার দিকে দেখেন এবং বলেন যে, তুমি ঠিকই বলেছ। যে গাছ আমরা বাইরে লাগিয়েছি ওই গাছ অনেক সমস্যা সহ্য করেছে, আর ওই সমস্ত সমস্যার মুখোমুখি করেই ওই গাছ এত বড় বিশাল হয়ে উঠেছে। আর এখন সে যত চায় ততই সে তার শাখা প্রশাখাকে বড় করতে পারে। আর এই রোদ, ঝড়, বৃষ্টি, এই সমস্ত সমস্যা তার শাখা প্রশাখাকে আরও বেশি মজবুত করে তোলে। আর এই জন্যই সে আজ একটি বিশাল বড় বৃক্ষে পরিণত হয়েছে। এখন এই সমস্ত সমস্যা তার কাছে খুবই ছোট। এরপর তার ঠাকুরদা তার দিকে দেখেন এবং তাকে বলেন যে, বেটা, একটা জিনিস সবসময় মনে রাখবে, যতক্ষণ না তুমি নিজের জীবনে পরিশ্রম করবে, যতক্ষণ না তুমি সমস্যার মুখোমুখি হবে, ততক্ষণ তুমি জীবনে সাফল্যকে অর্জন করতে পারবে না। যদি তুমি নিজের জীবনে সবসময় আরামদায়ক পরিবেশ বজায় রাখো, তাহলে তুমি নিজের জীবনে এতটা উন্নতি করতে পারবে না যতটা তুমি করতে চাও। আর যদি তুমি কোনো সমস্যার জন্য তৈরি থাকো, সবসময় পরিশ্রম করার জন্য তৈরি থাকো, তাহলে যে কোনো সাফল্যকে পাওয়া তোমার জন্য অসম্ভব হবে না। আর এরপর অনেক বড় বড় সমস্যাও তোমার কাছে ছোট বলে মনে হবে। এটা শোনার পর ওই ছেলেটি একটি গভীর দীর্ঘশ্বাস নেয় আর এরপর ওই বিশাল বৃক্ষের দিকে দেখতে থাকে। তার ঠাকুরদার বলা সমস্ত কথা তার মাথার মধ্যে ঘুরতে থাকে। তো বন্ধুরা, সমস্যা, বাধা, পরিশ্রম, এই জিনিসগুলিকে আমরা নিজেদের জীবনের শত্রু বলে ভাবি, কিন্তু এই সমস্যাই, এই বাধাই আমাদের শক্তিশালী ও মজবুত করে আর আমাদের জীবনকে অনেক বেশি সফল করে তোলে। কেউ একজন বলেছেন না যে, যদি তোমার জীবনে সমস্যা আসছে না তাহলে বুঝে নাও যে তুমি ভুল রাস্তায় আছো। তাই জীবনে যতই সমস্যা আসুক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন,
কখনোই হার মেনে নেবে না। ওই সমস্যার মুখোমুখি করো। সবসময় একটা কথা মাথায় রাখবে যে যত বড় সমস্যা তত বড় সাফল্য। যারা আজ সাফল্যের চূড়ায় বসে আছে তারা এত সহজেই ওই চূড়ায় পৌঁছায়নি। তাদের এক একটা দিন, এক একটা রাত কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে কেটেছে। তাই পরিশ্রম করে যাও, সফলতা একদিন আসবেই। তো বন্ধুরা, যদি এই ছোট্ট ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন, যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।